গতকালকে স্বাস্থ্যমন্ত্রী একটা হাসপাতাল পরিদর্শন করতে গেছে। তো যাওয়ার পরে একটা রোগী তার কাছে কমপ্লেন দিয়েছে যে তিনি আসার আগে একটা বিছনা চাদর দেওয়া হয়েছিল, বিছনা চাদরটা মানে একটু ভালো মতো রোগী বিছায় নেয় আর কি। ঠিক আছে, এটা না বিছানোর কারণে, এলোমেলো বিছানোর কারণে রোগীকে একটা নার্স মানে খুব বাজেভাবে বিহেভ করেছে বা বাজেভাবে গালাগালি করেছেন রোগীর সাথে নার্সটা। তো এটা আবার ওই রোগী স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছে, এরকম আমাকে খুব বাজেভাবে গালাগালি করেছে। তো স্বাস্থ্যমন্ত্রী ওই নার্সটাকে ডেকে খুব ভালোভাবেই শাসালেন এবং তাকে চাকরিচ্যুত করার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু ওই নার্সে অনেক মাপটাপ চাইয়া তারপরে মনে করেন চাকরিটা কোনোভাবে বাঁচাইছে। তো দেখেন আমাদের দেশের, ঠিক আছে, মানে হাসপাতালগুলোর কী যে একটা বাজে অবস্থা। ঠিক আছে, আপনি ভালো একটা জিনিস তো খাইতেও পারবেন না, সব কিছুতেই ভেজাল। এরপর ওই ভেজাল জিনিস খাইয়ে দিয়ে আপনি একটা হাসপাতালে চিকিৎসার জন্য যাইবেন, ঠিক আছে, ওই জায়গায় যাই আপনি একটা ভালো চিকিৎসা পাওয়ার কোনো কায়দা নাই। কী কিছু বুঝছেন, এনে যাইয়াও মনে করেন আপনার সব কিছুতেই সিন্ডিকেট, দালালের সিন্ডিকেট, হ্যাঁ, নার্সদের সিন্ডিকেট, নার্সদের বাজে ব্যবহার, ডাক্তারদের বাজে ব্যবহার। মানে ডাক্তাররা, নার্সরা, কিছু কিছু ডাক্তার এবং নার্সরা মনে করেন যে ওই সরকারি হাসপাতালটারে তাদের বাপদাদার সম্পত্তি মনে করে। কী কিছু বুঝতে পারছেন, এই হলো আমাদের দেশের অবস্থা। আবার বিপরীতে যদি অন্যান্য দেশের, হ্যাঁ, হাসপাতালগুলোর দিকে তাকান, ঠিক আছে, এখানে মনে করেন আমি যে দেশে আছি, এই দেশে মনে করেন হাসপাতালগুলোতে যদি যাই, যাওয়ার পরে আমরা দেখি যে মনে করেন সর্বোচ্চ 10-12 জনের বেশি রুগী পাওয়া যায় না। কিন্তু আমাদের দেশের হাসপাতালগুলোর অবস্থা মানে মাছ বাজারের মতো আর কি। মাছ বাজারে যেরকম, হ্যাঁ, মানুষের জন্য পা ফেলা যায় না, ঠিক তেমনই মনে করেন আমাদের দেশে হাসপাতালগুলোতেও মনে করেন রুগীর কারণে, হ্যাঁ, এত রুগী মানে যা বলার বাইরে, মানে পা ফেলার জায়গা নেই, এরকম একটা অবস্থা।